তো চলো বন্ধুরা, কালকে তো ছাদ ঢালাই হলো, তোমরা তো ব্লগে দেখেছো। তো আজকে ছাদটা কেমন হয়েছে আমার এখনও দেখা হয়নি। ছাদে যাচ্ছি। সকালবেলা মিস্ত্রিরা চলে এসছে, তো ওরা কী ছাদে কাজ করছে বা করবে চলো দেখি। এই দেখো মিস্ত্রিরা ছাদে জল দিচ্ছে। এখানে মনে হয় জল আটকে রাখবে, তার জন্য বালি আর সিমেন্ট আনতে গেল। আমাদের উপরের ছাদ কমপ্লিট, দোতলার ছাদ। অনেক বড় ছাদটা হয়েছে। তো পরে আবার আসবো বন্ধুরা। ওই যে ওরা বালি নিয়ে আসছে, মনে হয় ছাদে জল আটকাবে, তার জন্য বালি আর সিমেন্ট। আমি বললাম পরে আসছি, আবার দেখো ওদেরকে দেখে ভিডিওটা করে নিলাম। পরে আবার আসছি বন্ধুরা। আমি ছাদে যাচ্ছি, দেখি কতটা ছাদে জল আটকানোর ব্যবস্থা হলো। চলো, কিশোরও আছে ছাদে, কিশোর কি করছে দেখি। কিশোর ওটাতে যায় না, ওটাতে ঘোলা দেওয়া আছে। হ্যাঁ, নিচে যখন ছাদ হয় গোলা দিলে কি হয়? ছাদটা দেখতে সুন্দর লাগে, নাহলে এবড়ো খেবড়ো একদম রাস্তার মতো হয়ে থাকে ছাদ। সবার ঘোলা দেওয়া আছে। হ্যাঁ, ওই দিকটা যায় না, পায়ের ছাপ পড়ে যাবে। কিশোর ওগুলো নষ্ট হয়ে যাবে তো। ইস, কি যে মানে কি বলবো, কালকে আবহাওয়াটা এত সুন্দর ছিল, ওই জন্য ছাদ ঢালাই ভালো হলো, নাহলে টানা রৌদ্র হলো কতদিন ধরে, বৃষ্টির কোনো কথাই নেই। কিশোরের লিখিত পরীক্ষা আছে, অঙ্ক। কিশোর ওঠে না, পড়ে যাবি। অঙ্ককে মৌখিক হয়? অঙ্ক তো মৌখিক হয় না, কিন্তু পরীক্ষা আছে, সেটাই বললাম।
হুম। কোনটা কি? এটা কি ঢালাই? ঢালাই দেওয়া আছে, এর উপর ইটের গাঁথনি হবে, সিঁড়ি ঘর হবে এটাতে। হ্যাঁ, ওটা ইট দিয়ে বন্ধ হয়ে যাবে, গাঁথনি, ইটের গাঁথনি হবে। আমাদের ছাদটা অনেক ছোট। কোথায় ছোট? আমাদের ছাদ বলে অনুপ ছোট বলে? আমাদের ছাদ বিশাল বড়। হাইটে না, এরকম জায়গা। সবটাতেই অনেক অনেক বড় ছাদ, তুই বুঝতে পারবি না। ছোট আছিস ওই জন্য বুঝতে পারবি না, বড় হলে বুঝতে পারবি ছাদটা বড়। সন্ধ্যা লেগে গেল ছাদ ঘোলা দিতে। সকালবেলা তো অনেকে এসেছিল, এখন অনুপ আর ওই যে ছেলেটা আছে। যাই হোক, আমি এখন নিচে নেমে যাচ্ছি। আজকের ব্লগ এখানেই শেষ করছি। পুরো অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা লেগে গেছে এদিক। তো দেখো আমি ছাদে চলে এসেছি। ছাদ ঢালাইয়ের পর যে ছাদ চারিদিকে বাঁধানো হলো, বাঁধানো যে জল আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ছাদে চলে এসে যে বাথরুমে স্নান করতে, কিশোরের তো পরীক্ষা চলছে তোমরা জানো, তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে কিশোর তো এখন স্কুলে পরীক্ষা দিচ্ছে। যাই হোক, এই দেখো জল আটকানো হয়ে গেছে। জল দিয়ে গেছে মিস্ত্রিরা সকাল সকাল এসে। আর যখন ওরা আসে জল দেয় তখন তো আমি ছাদে আসতে পারিনি, কিশোরকে স্কুলের জন্য রেডি করছিলাম। তাই দেখো চারিদিকে বাঁধিয়ে জল দিয়ে দিয়েছে। এটা এখন 22 দিন রাখবে আটকানো জল, না 1 মাস রাখবে বলতে পারছি না। এর আগে নিচে যখন ছাদটা হলো, জয়েন্ট ছাদটা যে করা হলো নিচে, তখন তো 22 দিন ছিল জল আটকানো। এটা যে কতদিন রাখবে। সব দিকে জল আটকানো আছে। নতুন ছাদ, আর আমাদের এই ছাদটা বেশ বড়ই হলো। তো সকাল সকাল আবহাওয়াটা ভালোই, রৌদ্র এখনো ওঠেনি, কি জানি পরে উঠবে কিনা রৌদ্র। এখন আমি নিচে নেমে যাচ্ছি।